সি এর সেকেন্ড এপিসোডের ধারাবাহিক আলোচনার সেকেন্ড এপিসোডে আজ আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং ব্যাখ্যা করে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল ভার্সিটি এবং একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হোয়াইট বোর্ডের পক্ষ থেকে। তো আমরা দেখছিলাম যে এই দুই বোন তাদের মাকে নিয়ে কথা বলছিল, তাদের মা জেগে যাবে, ঘুম থেকে জেগে গেলে তার মা বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছি। আমরা যে তাদের মানে বার্টলি অর্থাৎ মাইকেলের যে কাপড় চোপড় এগুলো পাওয়া গেছে, এগুলো মাইকেলের কিনা এগুলো চেক করার জন্য যে আমরা কাজ করছি এটি তার মা জেনে যেতে পারে, এবং তার মা জেনে গেলে এটি তার জন্য খুবই কষ্টের ব্যাপার হবে। তাই তারা এই কাজটি লুকিয়ে করছে। মরিয়া যেন না জানে, এজন্য নোরা এবং ক্যাথলিন খুব চেষ্টা করছে। তো নোরা বলছে গো টু দ্য ইনার ডোর। নোরা কি করলো, ভিতরের দরজার দিকে উকি দিয়ে দেখলো এবং শুনলো যে ভিতর থেকে তার মায়ের কোনো শব্দ পাওয়া যায় কিনা, তার মায়ের পায়ের শব্দ বা কথার শব্দ যদি পাওয়া যায় তাহলে তারা এটা এখন খুলবে না, এই বান্ডিলটা এখন খুলবে না, এই পুটলিটা তারা খুলে দেখবে না যে এখানে কার কাপড় আছে। আর পুটলি যদি তার মায়ের সামনে খোলা হয় তাহলে সে তো জেনেই যাবে। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। এই ভদ্রমহিলা যখন সে কান পেতে দেখলো যে সে কি করছে, তার বিছানার আশেপাশে নড়াচড়া করছে। ভদ্রমহিলা জাগ্রত, উনি ঘুমিয়ে নাই, মরিয়া জাগ্রত। তো আমরা জানি যে মরিয়াই এই নাটকের মেইন ক্যারেক্টার এবং সবচেয়ে ট্র্যাজিক ক্যারেক্টার সে। তো এই ট্র্যাজিক ক্যারেক্টার কে নিয়ে নাটকটি। শি উইল বি কামিং ইন এ মিনিট, তার মানে সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এটি কিন্তু নোরা বলছে ক্যাথলিনকে যে মা নড়াচড়া করছে এবং সে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে। তো আমরা এরপরে দেখছি যে ক্যাথলিন আর কি বলছে। ক্যাথলিন যেটা করছে, গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও, আমাকে মই দাও, ল্যাডার মানে মই, আমাকে মইটা দাও, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। তো এখানে বিষয় হচ্ছে টার্ফ লফট, আমি বুঝিয়ে দিই। সেটি হচ্ছে যে লফট মানে মাচা বলতে আমরা ঘরের মধ্যে সাধারণত গ্রামের মানুষেরা কি করে, তাদের ঘরের মধ্যে মাচা করে বিভিন্ন জিনিস রাখে। তার মধ্যে একটি রাখতে পারে সেটি হচ্ছে যে আর ওরা কি রেখেছে, ওরা রেখেছে সেটি হচ্ছে ঘাস বা খড় দিয়ে তৈরি করা চাবড়া। এই চাবড়া দিয়ে তারা কি করে, এগুলোতে তারা মানে আগুন তৈরি করে এবং সেগুলোতে রান্না করে। তাহলে আমরা বুঝলাম যে ঘাসের চাবড়া যে মাচায় রাখা হয় তার নাম টার্ফ লফট, এবং এটি মাথার উপরে রাখা হয়ে থাকে এবং সেখানে সেগুলো তারা রেখে দেয়। গিভ মি দ্য ল্যাডার অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। ক্যাথলিন বলছে যেগুলো আমার হাতে দাও এবং মইটা আমাকে দাও, আমি এই বান্ডিলটা, এই কাপড়ের বান্ডিলটা আমি কি করব, ঘাসের চাবড়ার যে মাচাটা আছে সিলিং এর মতো এর উপরে রেখে দেই। দ্য ওয়ে, এভাবে যদি করি, দ্য ওয়ে মানে এভাবে, দ্য ওয়ে শি ওয়ন্ট নো অফ দেম অ্যাট অল, এটা করলে সে একদম বুঝতেই পারবে না, এখানে জানতেই পারবে না যে এরকম কিছুই ঘরে আছে, কারণ তার দৃষ্টি উপরে যাবে না, তার দৃষ্টি আশেপাশে থাকবে, আশেপাশে দেখতে পারবে, কিন্তু উপরে তার দৃষ্টি যাবে না, সে দেখবে না। অ্যান্ড মেবি, এবং এমনও হতে পারে, হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার ঘুরবে, জোয়ার এটা আমরা জানি যে সমুদ্রের জোয়ার একবার জোয়ার হয়, একবার ভাটা হয়, তার মানে জোয়ার ঘুরবে বলতে যখন ভাটা হবে, শি উইল বি গোয়িং ডাউন টু সি, সে দেখতে যাবে। উড হি বি ফ্লোটিং, যে মাইকেলের ডেড বডি ভেসে এসেছে কিনা, মাইকেলের ডেড বডি ভেসে এসেছে কিনা এটা দেখতে সে সাগরে যাবে। ডাউন মানে হচ্ছে নিচে, নিচে বলতে সাগরে বোঝাচ্ছে, সে সাগরের পারে যাবে। ফ্রম দ্য ইস্ট, পূর্ব থেকে বলতে তার ছেলে বা মাইকেলের যে নৌকাটি সেটা ডুবে গেছে হচ্ছে পূর্ব দিকে, এবং পূর্ব থেকে তার লাশটি ভেসে আসতে পারে এই সম্ভাবনা আছে, এবং সেটি সে দেখতে যাবে, সাগরে দেখতে যাবে যে তার ডেড বডিটা ভেসে আসছে কিনা। তো আমরা বুঝতে পারলাম যে এখানে যে ঘটনাগুলো তারা বলছে খুবই স্বাভাবিকভাবে ঘটনাগুলো বলছে, এবং মনে হচ্ছে যে এই ডেড বডি যে ভেসে আসবে এটি খুব কমন, এটি সাধারণ নৈমিত্তিক ব্যাপার, এটি নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই তাদের মধ্যে, খুব সিম্পলি তারা বলছে। তো এতে বোঝা যাচ্ছে যে এই যে এই মৃত্যু, এই যে এই ট্র্যাজেডি, এই যে
পানিতে ডুবে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো তাদের কাছে খুব নতুন না, তাদের কাছে খুব পুরাতন। তো আমরা এখন একটা ইমেজ দেখব, গ্যাবল অফ দ্য চিমনি। চিমনি বুঝি আমরা, চিমনি বলতে বোঝায় যেখান দিয়ে ধোঁয়া বের হয়, রান্নাঘর বা কোনো ফ্যাক্টরির যে অগ্নি উৎপাদন হয় সেখান থেকে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটাকে বের করার জন্য একটা ঘর থাকে। একটি ৩ কোণাকার ঘর থাকে, ৩ কোণার ঘর থাকে। সেই ঘরটাকে বলা হয় গ্যাবল অফ দ্য চিমনি। তো আমরা বুঝতে পারলাম যে গ্যাবল অফ দ্য চিমনি, এই যে এটিকে বলে গ্যাবল অফ দ্য চিমনি। এই যে এটিকে বলে চিমনি, মানে যেখানে ধোঁয়া বের হয়, এই যে ধোঁয়া বের হয় এটা চিমনি বলা হয়, চিমনি। আর এই চিমনি যে ৩ কোণাকার ঘরের মধ্যে থাকে এটাকে বলা হয় গ্যাবল। তো গ্যাবল অফ দ্য চিমনি। তো আমরা এটা এর পরেই পাবো। সো আমরা দেখে নিলাম। They put the ladder against the gable of the chimney. তার মানে এই চিমনি, এই যে চিমনিটা যে আছে, এখন কিন্তু ওরা ঘরের মধ্যে, বিষয়টা আমি দেখাতে পারছি না আপনাদেরকে। এই ঘরের ভিতরে যেখানে এই ত্রিকোণাকার ঘরটা আছে, তার সাথে মাচাটা আছে। যে এখানে দেখেন, আপনারা দেখছেন যে এখানে কিন্তু মাচা হওয়ার মতো একটি জায়গা কিন্তু এখানে আছে। তো এই মাচার সাথে সে কি করলো? এই মাচার সাথে সে মইটা পাতলো, মইটা লাগালো। ladder against the gable of the chimney. ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস, এবং এই হাতে বান্ডিলটা নিয়ে, কাপড়ের বান্ডিলটা নিয়ে সে কয়েক ধাপ উঠে গেল। কয়েক ধাপ কিসের? এই যে মইয়ের কয়েক ধাপ উঠে গেল। and hides the bundle. এবং আমরা জানি যে এটা খুব উঁচু হবে না, কারণ হচ্ছে যে ঘরের মধ্যে তো খুব বেশি লম্বা জায়গা হবে না, হয়তো ২-৩টা সিঁড়ি পার হলেই সে উপরে হাত দিতে পারবে। ইন দ্য টার্ফ লফট, এই যে মানে মাচার উপরে কিন্তু সে বান্ডেলটা রেখে দিল। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এবং রাখার সঙ্গে সঙ্গে মরিয়া কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়লো, ভিতরের ঘর থেকে মরিয়া চলে আসলো। তো আমরা প্রথম মরিয়াকে দেখলাম, যদিও মরিয়া প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই নাটকে, তারপরে আমরা তাকে কিন্তু বেশ পরে দেখছি। লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে সে তাকালো। অ্যান্ড স্পিকিং কোয়ারেলসলি, এবং তার সাথে কথা বলতে শুরু করলো ঝগড়াটের মতো কথা বললো, ঝগড়ার মতো করে। তো আমরা জানি যে আমরা সাধারণত কথা যখন বলি, আমাদের কারো কথা বলার স্টাইলটা শুনলে ভালো লাগে, আবার কারো কথা শুনলে মনে হয় যে সে বোধহয় ঝগড়া করছে আমাদের সাথে, কিন্তু সে ঝগড়া করে না। তো আমরা এই বিষয়টা জানি যে যাদের মধ্যে শিক্ষা কম, যাদের মধ্যে জ্ঞানের আলো কম, তারা কিন্তু কথা বলাটা খুব সুন্দর করে বলতে পারে না। তো এই যে এখানে এরা তো অশিক্ষিত এবং একটি আনসিভিলাইজড একটি পিপল, তাদের মধ্যে এই সমস্যাটা আছে। তার মানে সে মেয়ের সাথে যখন কথা বলছে, মেয়ের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে? ঝগড়ার মতো করে কথা বলতে হবে, ধমক দিতে কথা বলতে হবে। এরকম একটা স্টাইল কিন্তু আমাদের গ্রাম্য সমাজে থাকতে পারে। Isn't it tough enough you have for this day and evening? আরে বাবা, তুমি যে এখনো সেই মই থেকে এখনো তুমি কি পারতেছো? তুমি যে এই যে নামাচ্ছ, কি বলে, খড় নামাচ্ছ, এই যে তুমি ঘাসের চাবড়া নামাচ্ছ, খড়ের চাবড়া নামাচ্ছ, এগুলো নামানোর খুব দরকার? তার মানে সে যখন তাকে দেখেছে এই মই থেকে নামতে, তখন মইয়ে যখন দেখেছে, মই থেকে সে নামেও নাই, সে মইয়ে ওঠেও নাই, দাঁড়িয়ে আছে। জাস্ট এই অবস্থায় কিন্তু মরিয়া তাকে দেখেছে। মরিয়া তাকে দেখেই কিন্তু সে একটু মন খারাপ করেছে যে যথেষ্ট পরিমাণেই ঘাসের চামড়া নামানো আছে, সেগুলো দিয়েই যথেষ্ট রান্না হয়ে যাবে। তারপরও কেন ক্যাথলিন এগুলো আনার জন্য উপরে উঠছে? এইটা দেখে সে বলছে, ইজন্ট ইট টার্ফ এনাফ? যথেষ্ট খড় কি নাই? ইউ হ্যাভ, তোমার কি নাই ফর দিস ডে অ্যান্ড ইভিনিং? আজকে দিনের জন্য এবং সন্ধ্যায় রান্না করার মতো যথেষ্ট খড় কি তোমার কাছে নাই? তো আমরা বুঝলাম যে টার্ফ মানে হচ্ছে ঘাসের কথা বোঝাচ্ছে, ঘাস বা খড়ে যেরকম যেগুলো শুকিয়ে রাখে, শুকিয়ে গ্রামের মানুষেরা ব্যবহার করে থাকে, এগুলো খড় হিসেবে এগুলো ফুয়েল হিসেবে ব্যবহার করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে। তখন ক্যাথলিন কি উত্তর দিল? ক্যাথলিন উত্তর দিল, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। খুব কম সময়ের মধ্যে একটি কেক বানাতে হবে। বেক মানে সেকা, বেক করতে হবে খুব কম সময়ের মধ্যে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, সে কি করলো? একটা টার্ফ সে ফেলে দিল, হাত থেকে টার্ফ ফেলে দিল। বার্টলি উইল, এবং সে ফেলে দিল এই জন্য যাতে বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি টার্ফের জন্যই এখানে উঠেছে, সে আসলে কোনো বান্ডেল টান্ডেল লুকাচ্ছে না এখানে। একটা টার্ফ সে ফেলে দিল, অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টায়ার টার্নস, এবং বার্টলির এটা দরকার হবে। ওয়ান্ট বলতে এটা চাওয়া বোঝাচ্ছে বা দরকার বোঝাচ্ছে। বার্টলির দরকার হবে যখন টায়ার মানে স্রোত, মানে জোয়ার যখন নেমে যায়, ইট গোজ টু
কনেমারা। ইফ হি গোজ টু কনেমারা, যদি সে কনেমারাতে যায়, তো আমরা জানি যে কনেমারা একটি আম জায়গা, স্থলভাগের জায়গা। সেই স্থলভাগে সে যাবে, সে কোনো একটা বিশেষ কাজে যাবে, সেই কাজটিও আমরা জেনেছি বা জানবো। সেই কাজে যাওয়ার জন্য তার তো খাবার দরকার, তার জন্য কেক বানানো হচ্ছে এবং কম সময়ে কেক বানাতে হলে আমার একটা টার্ফ লাগবে। তো আমরা কনেমারাটা দেখে নেই, এই যে কনেমারা, খুবই সুন্দর জায়গাটি কনেমারা। তো আমরা জানি যে সমুদ্রের পাশে পাহাড়ি এলাকা, এগুলো মনে হয় যে আল্লাহর অশেষ রহমত এখানে আল্লাহ ঢেলে দিয়েছে। দেখেই মনে হয় মনটা ভরে যায়। ইফ আই কুড স্লিপ হিয়ার, যদি আমি এখানে ঘুমাতে পারতাম, যদি আমি এখানে দিন কাটাতে পারতাম, রাত কাটাতে পারতাম, অনেক ভালো লাগতো। এরকম মনে হয়। তো যা হোক, তার মানে আমি বুঝতে পারলাম যে কনেমারাতে যদি যখন যাবে বার্টলে, তখন তার জন্য কেক লাগবে। সেই কেকের জন্য আমার এই আম টার্ফ লাগবে। তার মানে আমার খড় লাগবে, ফুয়েল, জ্বালানি লাগবে। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট অফ। তো নোরাও এই অভিনয়ের সঙ্গে যুক্ত হলো এবং সে কি করলো, এই টার্ফটা হাতে তুলে নিল এবং এটাকে এই পট ওভেনটা যে আছে, পট ওভেন মানে যার মধ্যে কেক বানাতে দিয়েছে, কেক যে পুড়তে দিয়ে, কেকটা যে সেঁকতে দিয়েছে, তার পাশে এটা রাখলো। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, সে কি করলো, এই চূড়ার পাশে, আগুন যেখানে জ্বলছে, এই পট ওভেনের কাছে, মানে এই যে আমাদের কড়াই বা তাওয়ার পাশে সে বসে বসে কি করলো, বসলো কি নিয়ে, টুল নিয়ে বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। বৃদ্ধ মহিলা, তিনি তার মতো করে কথা বলে যান। তিনি কথা শুনতে পছন্দ করেন না, তিনি বলতে পছন্দ করেন। তো এরকম বৃদ্ধ মহিলা আছে, সাথে আমাদের পরিচয় আছে, আমরা চিনি তাদেরকে, আমাদের দাদি নানি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, পরিচিত জন অনেকে আছেন। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যেদিন বাতাস উঠছে আজকে, এই আজকের দিনে তার সে যাবে না, তার যাওয়া যাবে না, সে যাবে না। মা তার ছেলের কথা বলছে যে সে যাবে না। তো আমরা দেখবো যে সে সত্যি সত্যি যায় কিনা, মায়ের সেই কথা রাখে কিনা। হি ওন্ট গো দিস ডে, সে আজ যাবেই না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ এই কম বয়সী যে পাদ্রিটা আছে আমাদের গ্রামে, সে অবশ্যই ওকে থামাবে। তো আমরা দেখলাম যে পাদ্রি, কিন্তু আমরা দেখছি না পাদ্রিকে, পুরো নাটকেও পাদ্রিকে দেখা যাবে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটি রোল কিন্তু সে প্লে করেছে এখানে। পাদ্রিকে, সবাই পাদ্রিকে সামনে নিয়ে আসছে, সবাই পাদ্রির কথা বলছে, নোরা, ক্যাথলিন, এখন দেখছি আম আ মরিয়া, আবার বার্টলিও বলবে হয়তো। নোরা তখন বলছে, কারণ নোরা অলরেডি জেনেছে যে বার্টলিকে পাদ্রি থামাবে না। সে বলেছে কি, আমাদের মনে আছে যে বার্টলির কথা পাদ্রি বলেছে যে আম আম কি বলে, যদি বার্টলি যায়, বার্টলি গেলেও সমস্যা নাই। কারণ হচ্ছে যে আল্লাহ এই ভদ্র মহিলাকে পুরোপুরি তার সন্তান শূন্য করবেন না। ছেলে শূন্য করবে না। যার সবগুলো ছেলেই মারা গেছে। একটা ছেলেই বেঁচে আছে। এই ছেলেটাকে আল্লাহ মারবেন না। এটি আম পাদ্রির বিশ্বাস থেকে উনি বলেছেন। তাহলে হি উইল নট স্টপ হিম মাদার। নোরা বলছে, নোরা ছোট মেয়ে, মরিয়ার ছোট মেয়ে নোরা, সে মাকে বলছে, মা, সে তাকে থামাবে না, বার্টলিকে পাদ্রি থামাবে না। অ্যান্ড আই হার্ড, আমি শুনলাম যে ইমন সিমন, স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন, এই যে তিনজন, এই তিনজন হবে সহযাত্রী অথবা জানাশোনা কেউ, অথবা কোনো সংশ্লিষ্ট কেউ, কোনো ব্যক্তি, তিনজনে। সিমন গ্রামবাসী হবে তারা, স্টিফেন ফিটি এবং কলামসন। তারা বলেছে যে সে যাবে, মানে বার্টলি কনেমারাতে যাবে। মরিয়া তখন বলছে, হোয়ার ইজ হি ইটসেলফ, ও কোথায় এখন, ও কোথায় আছে এখন, বার্টলি কোথায় আছে? নোরা বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি, ওরা বলছে যে বার্টলি, এখানে হি বলতে বার্টলি বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি, সে দেখতে গেছে, উড দেয়ার বি অ্যানাদার বোট, আরেকটা নৌকা আছে কিনা, উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দিস উইক। তার মানে যে নৌকাটাতে যাওয়ার কথা তার, যেহেতু আজকের আবহাওয়াটা ভালো না, আজকে দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাতাস উঠছে, তো এই আবহাওয়ার সময় তার যাওয়া ঠিক হবে না ভেবে সে চিন্তা করছে যে এই সপ্তাহে যদি আরো একটি নৌকা যেত
তাহলে আমি সেই নৌকায় যেতাম। এটা দেখতে গেছে যে এই সপ্তাহে আর কোনো নৌকা যাবে কিনা। অ্যান্ড আই এম থিংকিং, এবং আমার মনে হচ্ছে ইট ওন্ট বি লং, খুব সময় বেশি সময় লাগবে না, লং বা দীর্ঘ সময়, টিল হি ইজ হেয়ার নাও। তার মানে সে এখানে এসে পড়বে, এটা খুব বেশি সময় লাগবে না। এখানে নাও মানে এখন চলে আসবে সে। ফর কারণ, ফর মানে হচ্ছে কারণ, দ্য টাইড ইজ টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড। গ্রিন হেড সবুজ উপদ্বীপ যে আছে তাদের, এই সবুজ উপদ্বীপের কাছে কি হচ্ছে, সবুজ উপদ্বীপের কাছে এই স্রোতটা টার্ন করছে মানে ঘুরে আসতেছে। অ্যান্ড দ্য হুকার, এবং হুকার বলতে বোঝায় হচ্ছে ছোট্ট নৌকাকে বলা হয় হুকার, যেগুলো মাছ ধরার জন্য আয়ারল্যান্ডের কাছে ব্যবহার করা হয়, যেগুলো পালকি নৌকা। এই পালকি নৌকা বা ছোট নৌকা একে বলা হয় হুকার, আমরা বলি ডিঙি নৌকা। তো এই হুকার কি করছে, ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এরা পূর্ব দিক থেকে ঘুরে চলে আসতেছে। কারণ হচ্ছে যে যেহেতু স্রোত দিক পরিবর্তন করেছে, তারা স্রোতের বিপক্ষে কিন্তু তারা যেতে পারে না, কারণ এই নৌকাগুলো ইঞ্জিন চালিত না, এই নৌকাগুলো চলে হচ্ছে স্রোতের শক্তিতে। স্রোতের শক্তিতে চললে তো স্রোতকে ব্যবহার করে তারা চলাচল করে থাকে। তো এটি একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে এই সাধারণ মাঝিদেরকে, যে তারা স্রোতের শক্তিকে ব্যবহার করে। তাছাড়া এই সমুদ্রের মাঝে মৎস্য শিকার, অন্যান্য কাজ করা, এটা তাদের জন্য সো টাফ হতো। ক্যাথলিন তখন বলছে, ক্যাথলিন তো মনে আছে আমাদের বড় বোনের নাম ক্যাথলিন, তারপর হচ্ছে মরিয়ার বড় মেয়ে। আই হেয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আমি শুনলাম যে একজন কি করছে এই বড় পাহাড়টাকে, বড় পাথরগুলোকে পাস করে যাচ্ছে। আই হেয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, তার মানে সে বুঝতে পারলো যে শব্দ পাচ্ছে আর কি, বড় যে পাথরগুলো আছে তার বাড়ির পাশে, সেই পাথরগুলোর পাশ দিয়ে কেউ হয়তো হেঁটে যাচ্ছে, পাস করে যাচ্ছে, এটা সে শুনতে পাচ্ছে। পাসিং দ্য বিগ স্টোন। তো তখন ক্যাথলিন এই কথা বললো, তখন ভাবলো যে এটা বার্টলি হতে পারে। তখন নোরা কি করলো, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বললো, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন হারি। ওই যে তাই তো, বার্টলি তো আসছে, ওই তো আসছে, এবং ওকে খুব দ্রুত লাগছে, ওকে খুব মনে হচ্ছে তাড়া আছে, তার কাজে তাড়া আছে, সে বোধহয় খুব তাড়াতাড়ি করছে যে কোনো কিছু। বার্টলি চলে আসছে এর মধ্যে, বার্টলি হ্যাজ এন্টার্ড দ্য, তারপরে স্টেজে সে ঢুকে পড়েছে। বার্টলি পড়ছে, বার্টলি কামস ইন, বার্টলি ভিতরে ঢুকে পড়ে অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, ঘরের চারদিকে সে ঘুরে ঘুরে দেখে যে কোথায় কি আছে, হয়তো সে কিছুটা খুঁজছে, তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে একটা কিছু খুঁজছে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, সে খুব দুঃখের সাথে এবং সে খুব নীরবে শান্তভাবে বলছে, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা, কনেমারা থেকে যেটা একটা দড়ি কিনেছিলাম, কনেমারা থেকে দড়ি কিনেছিলাম, দড়িটা কোথায়, দড়িটা কোথায় রাখছিস, বা দড়িটা কোথায় রাখছিলাম, কোথায় খুঁজে পাচ্ছি না তো, কোথায় আছে দড়িটা, কোথায় রাখা হলো। ক্যাথলিন তখন নিচে নেমে আসলো, ক্যাথলিন নিচে নেমে আসলো, তার মানে এতক্ষণ কিন্তু সে ল্যাডারেই বসেছিল, কারণ ঘটনাগুলো ঘটছে ঘটছে ঘটছে, কথা হচ্ছে, তো বিষয় পরিবর্তন হয় নাই এবং সে নেমে আসতে পারে নাই। তো এখন সে নেমে আসলো ক্যাথলিন, সে মই থেকে নেমে আসলো, মই থেকে নেমে এসে নোরাকে বলল, নোরা ওই যে দড়িটা ওকে দিয়ে দিত, ওই যে পেরেকের সাথে দেখ ঝোলানো আছে, নেইল মানে পেরেকের সাথে ঝোলানো আছে, বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই যে সাদা যে তক্তাগুলো আছে, সাদা তক্তার পাশে দেখ পেরেক আছে, ওই পেরেকটার সাথে এটা ঝোলানো আছে। এই আই হাং ইট আপ দিস মর্নিং, আমি সকালবেলায় এই যে এটাকে ঝুলিয়ে রেখেছি, আমি সকালবেলায় ঝুলিয়ে রেখেছি এই দড়িটাকে এখানে, কারণ এই যে শুয়োরগুলো যে আছে, পিগ, ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, মানে হচ্ছে কালো পাওয়ালা যে শুয়োরটা আছে, ওই শুয়োরটাই দড়িটা খেয়ে ফেলতেছিল। তো দড়ি খেয়ে ফেলে তো খাওয়াতে হতো না, নষ্ট করতো শুধুমাত্র, এই জন্য আমি দড়িটাকে ছড়িয়ে ওখানে ঝুলিয়ে রেখেছি। তো এইটা বললো এবং নোরাকে বললো যে এটা বার্টলিকে দিয়ে দাও। নোরা নিয়ে আসলো, ওইটা নিয়ে এসে একে বলছে, বার্টলিকে বলছে, ইজ দ্যাট ইট বার্টলে, এটা নাকি রে বার্টলে, এটা। মরিয়া বলছে, ইউ টু রাইট টু লিভ দ্যাট রোড বার্টলি। তার মানে একটু আমরা এই বিষয়গুলো কিন্তু এখন বুঝতে পারছি যে এখন মরিয়া কিন্তু ফোর্স করছে তার ছেলেকে। মরিয়া ফোর্স করে কি বলছে, ইউ উড ডু রাইট টু লিভ দ্য রোড, তুই যদি এই দড়িটা রেখে দিস সেটাই ভালো হবে বার্টলি। বার্টলিকে বলছে তুই যদি দড়িটা রেখে দিস
রেখে যাস সেটাই ভালো হবে, দড়ির দরকার নেই তোর। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, এটা ওখানে ঝুলতেছিল ঝুলুক। তার মানে বার্টলি কি বললো, বার্টলিকে বলছে যে যেটা ওই দড়িটা ওখানে ঝুলছিল ঝুলুক, তুই ওখানে রেখে দে। বার্টলি টেক্স দ্য রোপ। আর যখন এর মধ্যে কিন্তু নোরা কিন্তু হাতে এই দড়িটা দিয়ে দিচ্ছে এবং বার্টলি কি করলো, হাতে দড়িটা নিয়ে নিল। এবং তার মা কিন্তু কথা বলে চলেছে, তার মা বলছে, মরিয়া বলছে, ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা তো এখানেই লাগবে, ওয়ান্টিং মানে প্রয়োজন, এই দড়ি তো এখানেই লাগবে। আই এম টেলিং ইউ, আমি তোকে বলছি এটা রেখে দে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল ভেসে আসে, মাইকেল যদি আগামীকাল সকালবেলা মাইকেলের ডেড বডি যদি ভেসে আসে, অথবা তার পরের দিন সকালবেলা যদি ভেসে আসে, অথবা যে কোনো সকালবেলা যদি ভেসে আসে, তার মানে আমরা দেখলাম এই সপ্তাহের যে কোনো সকালবেলা, তার মানে তার ধারণা বা তার যে অতীত অভিজ্ঞতা, সেই অতীত অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে এই 9 দিন পার হয়ে গেছে, তারপর ডেড বডি ভেসে আসে নাই, তারপরও ভেসে আসার সম্ভাবনা আছে এই মাইকেলের ডেড বডি, সেটা আগামীকাল হতে পারে, পরশু দিন হতে পারে, অথবা এই সপ্তাহের যে কোনো দিন হতে পারে। আর এই যে এই ওর ডেড বডি ভেসে আসলে পরে ইটস এ ডিপ গ্রেভ, একটা গভীর কবর তো করতে হবে। উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, আমরা কি করব, তার গডের দয়ায় আমরা একটা, ঈশ্বরের দয়ায় আমরা একটা কবর করবো লম্বা, এবং সেক্ষেত্রে আমাদের দড়িটা দরকার হবে। তো দড়ি দরকার হবে, এটি মরিয়ার জন্য দড়ি দরকার হচ্ছে কবরের জন্য আর কফিনের জন্য। আর আমরা এখন দেখব যে বার্টলি কেন অ্যাকচুয়ালি দড়িটা চাচ্ছিল। তো আমরা জানি যে দড়ি দিয়ে লাগাম বানানো হয়, এই যে আমরা দেখছি ঘোড়াটার একটা লাগাম আছে, হল্টার বলে এটাকে, এটাকে বলা হয় হল্টার। হল্ট মানে থামানো, তার মানে হল্টার যা দিয়ে থামানো হয়, ঘোড়াকে যা দিয়ে থামানো হয় তাকে বলা হয় হল্টার। তো এটিকে বলা যায় ঘোড়ার ব্রেক বলা যেতে পারে। হল্টার বুঝলাম আমরা। তো বার্টলি কি বলছে তখন, বার্টলি মায়ের কথার উত্তর দিচ্ছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। সে অ্যাকচুয়ালি দড়িটা রাখলো না, না রেখে বলতে শুরু করলো, আই হ্যাভ বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। সে ওই রোপ দিয়ে কাজ করতে শুরু করলো। কাজ করতে শুরু করলো মানে সে দড়িটা দিয়ে এই যে এরকম একটা হল্টার বানাতে শুরু করলো, এই যে এরকম একটা লাগাম বানাতে শুরু করলো। তো আমরা জানি যে গ্রামের মানুষেরা এই সমস্ত প্রয়োজনীয় দড়ির যে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলো আছে, হাতিয়ার গুলো আছে, সেগুলো কিন্তু তারা খুব দ্রুতই বানিয়ে ফেলতে পারে, এবং তারা সে হাত দিয়ে এটা বানানো শুরু করলো। I have no halter the way I can ride down on the mare. ঘুড়ি বা ঘোটকি মানে মহিলা ঘোড়া, এই মহিলা ঘোড়াটাকে সে বেচতে নিয়ে যাবে। এই বেচতে নিয়ে যাওয়ার জন্য সে যে এই ঘোড়ায় চাপবে, ঘোড়ায় চেপে উঠবে, ঘোড়ায় চেপে ওঠার জন্য তার কোনো হল্টার নাই, কোনো লাগাম নাই তার। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে কিন্তু এখন অবশ্যই যেতে হবে। মাস্ট গো নাও কুইকলি। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড। আমাকে এখনই যেতে হবে, কেন? যে আই মাস্ট গো নাও কুইকলি, এখনই খুব দ্রুত যেতে হবে, কারণ এটাই শেষ নৌকা। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড, মানে এটা 1 সপ্তাহ বা তার চাইতে 2 সপ্তাহ বা তার চাইতে বেশি সময়ের মধ্যে আর কোনো নৌকাই যাবে না কলেমালাতে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এবং এই মেলাটা হবে হচ্ছে খুবই ভালো একটা মেলা। কনেমারাতে কি হবে, মেলা হবে, ফর এখানে একটা ভালো মেলা হবে। আই হার্ড দেম সেইং বিলো, আমি শুনলাম ওরা নিচে যে কথাবার্তা বলছিল যে লোকজনগুলো, তারা বলছে যে এই মেলাতে অনেক ভালো হয়, এই মেলাতে অনেক ভালো বেচা কেনা হয়, ভালো দাম পাওয়া যায় যে কোনো কিছুর। এখানে দূর থেকে লোক আসে, শহর থেকে লোক আসে, বেলারুস থেকে লোক আসবে, ডাবলিন থেকে লোক আসবে, বা ডাবলিন থেকে লোক আসবে। তো এই সমস্ত কথা বলে তাদেরকে মানে বলছে যে হ্যাঁ এই যে অ্যাকচুয়ালি অনেক সুন্দর মেলা হবে, এখানে যেতেই হবে। মরিয়া কিন্তু অনেক চেষ্টা করছে তার ছেলেকে থামানোর জন্য। সে তখন বলছে, "ইট ইজ এ হার্ড থিং", এটা খুবই কষ্টের একটা ব্যাপার। "দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ", এই নিচের লোকগুলো এটাও বলছে যে যদি এই যে ওর বডিটা ওয়াশড আপ হয়, বডিটা যদি ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট, এবং এই যদি কোনো লোক না থাকে, কোনো পুরুষ মানুষ যদি এখানে না থাকে, টু মেক দ্য কফিন, এই কফিন বানানোর জন্য, কারণ মানুষ মরে গেলে যে তার জন্য কফিন বানাতে হবে। কফিন মানে শবাধার, যেখানে লাশ রাখা হয়, এই লাশটা রেখে যে মাটিতে পুঁতে দেওয়া হয়। তাহলে এই যে এই কফিনটা বানানোর জন্য তো একজন পুরুষ মানুষ দরকার হবে। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, এবং আমি অনেক দাম দিয়ে এই সবচাইতে সুন্দর তক্তাগুলো কিনেছি, যাতে আমার
আম যাতে এই মাইকেলের কি করতে হয়? মাইকেলের কবর দেওয়া যেতে পারে। ইউ উড ফাইন্ড ইন কনেমারা, ইউ উড ফাইন্ড ইন কনেমারা। তার মানে তুমি যেগুলো কনেমারাতে পাবা, এই আশেপাশে তুমি পাবা না। এই সমস্ত আমি বোর্ড কিনেছি। She looks round at the boards. কি করলো? যে তক্তাগুলো দেয়ালের সঙ্গে করা ছিল, মানে হেলান দেওয়া ছিল, সেই তক্তাগুলোর দিকে তাকালো। তাকিয়ে বার্টলি বলল, হাউ উড ইট বি ওয়াশড আপ? বার্টলি বলল, এটা কিভাবে ওয়াশড আপ হবে, কিভাবে এর ডেড বডি ভেসে আসবে? অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা তো 9 দিন যাবত এর জন্য অপেক্ষা করছি, লুক ফর করছি, খুঁজছি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং, এবং একটা শক্তিশালী বাতাসও বয়ে যাচ্ছে। এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, পশ্চিম দক্ষিণ থেকে একটি শক্তিশালী বাতাসও বয়ে যাচ্ছে। তারপরেও তো আসে নাই, তো এখনো আর কিভাবে আসা সম্ভব? মরিয়া বলছে তখন, if it was not found itself, যদি এটাকে পাওয়া না যায়, that wind is raging, ওই দেখো বাতাস উঠছে, বাতাস উঠছে এবং সাগর উত্তাল হয়ে উঠছে। তো এই সমস্ত দৃশ্যগুলো মরিয়ার কাছে এবং মরিয়ার ছেলে মেয়ে, মরিয়ার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এদের কাছে খুবই পরিচিত। এই পরিচিত দৃশ্যগুলো এমন যে বাতাস উঠবে, সেই বাতাসটি তারা চেনে, যে বাতাসে সাগর উত্তাল হবে সেই সাগরকে তারা চেনে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার, এবং সে এখানে কিন্তু দেখে বলছে যে এই যে বাতাস উঠছে এবং এটা নক্ষত্র দেখা যাচ্ছে আকাশে, নক্ষত্র আছে আকাশে, আপ এগেইনস্ট দ্য মুন, যেটা চাঁদের পাশে আছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা রাতে উঠছে, এটা রাতে উঠছে, মানে প্রতি রাতেই কিন্তু এটাকে দেখা যাচ্ছে। ইফ ইট ওয়াজ এ 100 horses, তার মানে সে বলছে যে সাগর উত্তাল হবে এবং ঝড় হবে, এখানে অনেক খারাপ ঘটনা ঘটবে, তার মানে এখানে এই সাগরে গেলে বিপদ হতে পারে, যে কোনো নৌকা ডুবে যেতে পারে। তো এটির কিন্তু সে কিছু লক্ষণ পেয়েছে, তার লক্ষণের মধ্যে একটি হলো উইন্ড, উইন্ড উঠেছে, বাতাস উঠেছে, এবং আরেকটি লক্ষণ হলো এই যে নক্ষত্র সে দেখেছে, চাঁদের পাশে একটি নক্ষত্র দেখেছে। ইফ ইট ওয়াজ এ 100 horses, এবং সে আবার বলতে যাচ্ছে, ছেলেকে থামানোর জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করছে। এখন সে বলছে যদি 100টা ঘোড়াও হয়, অর এ 1000 horses, অথবা যদি 1000টা ঘোড়াও হয়, ইউ হ্যাড ইটসেলফ, যদি তোমার যদি 1000টা ঘোড়াও থাকে, এই 100টি ঘোড়াও থেকে থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 horses, এই 1000টা ঘোড়া দিয়ে কি করবে? যদি একজন ভদ্রমহিলা তার ছেলে, একটি মাত্র ছেলে থাকে, এই একটি মাত্র ছেলের বিনিময়ে সে কি 1000টা ঘোড়া দিয়েও তার কোনো লাভ হবে? 1000টা ঘোড়া নিয়ে কি তার কোনো সুবিধা হবে, নাকি তার ছেলেকে দরকার হবে? বার্টলি স্টিল ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, বার্টলি তখনও কি করছে? হল্টার নিয়ে কাজ করছে, যে সে এটা বানাচ্ছে, তার মানে লাগামটা বানাচ্ছে, এবং ক্যাথলিনের প্রতি, ক্যাথলিনকে সে বলছে, লেট ইউ গো ডাউন ইস ডে, শোন শোন, তুই বা তোরা, মানে এখানে ওকে বলছে তুমি বা তোমরা, মানে নোরা এবং ক্যাথলিন দুজনে কি করবো? প্রতিদিন নিচে যাবা, নিচে গিয়ে দেখবা যে এই যে এই শিপ, শিপ মানে ভেড়া, ভেড়াগুলো যেন, দা শিপ, ভেড়াগুলো যেন এই লাফালাফি করে আমাদের রাইয়ের জমিটা নষ্ট করে না ফেলে। রাই, যেগুলো রাই গাছগুলো হয়েছে, এই রাইয়ের মধ্যে ওরা লাফালাফি করলে কিন্তু এই রাইগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা রাইগুলো দেখে নিই। এই যে রাই হচ্ছে যেরকম একটি ফসলের নাম হচ্ছে আখ। এই রাইগুলোর মধ্যে যদি লাফালাফি করে, যেহেতু এগুলো বড় হয়েছে, এগুলো ভেঙে গেলে আর এগুলো উঠবে না, এগুলো খুব সফট, এই স্টেম গুলো বা কাণ্ডগুলো খুব সফট হয়ে থাকে, আমাদের এই সম্বন্ধে ধারণা আছে। তার মানে যে কোনো কেউই যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে কিন্তু যারা বাসায় থাকে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে যায় যে এই কাজগুলো আছে যেগুলো করে রাখতে হবে। অ্যান্ড ইফ দ্য জবার, এবং যদি জবার আসে, জবার মানে হচ্ছে ফড়িয়া, ফড়িয়া বলতে আমরা বুঝি যারা গ্রামে বা হাটে গিয়ে বিভিন্ন জিনিস কম দামে কেনে এবং সেগুলো শহরে এনে একটু বেশি দামে বিক্রি করে। যদি কোনো ফড়িয়া আসে, ছোট ব্যবসায়ী আসে, কামস ইউ, যদি আসে, তাহলে ইউ ক্যান সেল দ্য পিগ, তাহলে ওই যে ওই কালো পাওয়ালা যে শুয়োরটা আছে, ওটাকে বেচে দিস। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম চলে, প্রাইস মানে মূল্য, যদি ভালো দাম পাওয়া যায় তাহলে এটা বিক্রি করে দিস। তো আমরা বুঝতে পারছি যে এরা খুবই গরিব একটি পরিবার, এবং তাদের বিভিন্ন ধরনের এনিম্যালস আছে, তারা সেগুলো আবার জমি চাষ করে, আবার মাছ ধরে, এবং নেট আমরা দেখেছি,
তো এই সমস্ত বিষয় সবকিছু নিয়েও তারা এত বেশি এত বহুমুখী তাদের ইনকাম, তারপরেও সেগুলোতে তাদের যথেষ্ট না। কারণ সব জায়গায় তারা খুবই মেগার ইনকাম করে, খুবই কম ইনকাম করে। মরিয়া তখন কি বলছে? মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ? তখন মরিয়া বলছে যে হাউ উড দ্য লাইক অফ হার, তার মতো একটা মেয়ে হয়ে সে কি দাম দর করতে পারবে? সে কি এই ফড়িয়ার সাথে ওইভাবে কথা বলতে পারবে যে এই পিগটাকে সে ভালো দামে বেচতে পারবে? তো আমরা বুঝতে পারলাম যে এখানে মরিয়া কিন্তু খুবই চেষ্টা করছে তাকে থামানোর জন্য, যে বিভিন্নভাবে বলছে তুই এই জন্য যাবি না, ওই জন্য যাবি না, ওই জন্য যাবি না, ওই জন্য যাবি না, বিভিন্ন দেখাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে মরিয়াকে বার্টলি কিন্তু এখনো তার কথায় রাজি হয়নি। তাহলে আমরা তৃতীয় পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ হোয়াইট বোর্ড একটি লাইক করবেন। সুস্থ থাকুন, উইশ ইউ গুড লাক।